আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 অধ্যায় 9 অর্থাৎ সংযুক্ত কোণের ধারণার ম্যাথ প্রবলেমগুলো। আমরা অলরেডি এই অধ্যায়ের যে বেসিক তথ্যগুলো সে সম্পর্কে আলোচনা করে ফেলছি। তো আমি চাইবো তোমরা যারা আমার প্রিভিয়াস লেকচারটি দেখে আসোনি তারা অবশ্যই এই চতুর্ভাগ নিয়ে আমি যে আলোচনা করছি সেটা সম্পর্কে জেনে দেন ম্যাথ প্রবলেম সলভ করতে আসবে, যেন তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে, এখন আমরা এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে দেওয়া আছে cos 198 ডিগ্রি, sin 432 ডিগ্রি, tan 168 ডিগ্রি এবং tan 12 ডিগ্রি। এগুলো যোগফল করলে কত হয় তার মান আমাকে বের করে দেখাতে হবে। কিন্তু আমরা জানি যে আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি tan মানে যে কোনো অনুপাতেরই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো মুখস্থ করি, কিন্তু পরবর্তী মানগুলো কিন্তু আমাদের অজানা। এই জন্য আমরা চেষ্টা করব যদি কখনও বৃহত্তর কোনো মান দেওয়া থাকে আমরা এটাকে 90 ডিগ্রির মধ্যে নিয়ে আসতে। ঠিক আছে? ওকে, তার জন্য আমাদেরকে জানতে হবে এই চতুর্ভাগ সম্পর্কে, যেটা আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি। আমি বারবার বলছি তোমরা অবশ্যই প্রিভিয়াস লেকচারটি দেখে দেন এই লেকচারটি দেখবে। তো দেখো, আমরা বলেছিলাম যে আমরা একটা বৃহত্তর মানকে ক্ষুদ্রতর মানে পরিণত করতে হলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি অথবা 360 ডিগ্রি যে কোনোটাকে কিন্তু রেফারেন্স হিসেবে ধরতে পারি। তো আমরা এখন চেষ্টা করবো সর্বদা 90 ডিগ্রিকে রেফারেন্স হিসেবে ধরে অঙ্কগুলো করার। ওকে, cos 198 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে cos 90 ডিগ্রির সঙ্গে কত গুণ করলে 198 হয়। দেখো, 90 ডিগ্রির সঙ্গে 2 গুণ করি তাহলে হচ্ছে 180 ডিগ্রি এবং এর সঙ্গে 18 যোগ করি তাহলে হচ্ছে 198 ডিগ্রি। 90 দুগুণ 180 এবং 18 অর্থাৎ 198 প্লাস সাইন 432 ডিগ্রি, অর্থাৎ ভাঙতে পারি কি সাইন, যদি আমি 5 বার দিই 5 নং 45, বেশি হয়ে যাচ্ছে, যদি 4 বার দিই তাহলে 4 নং 36, 4 নং 36। আচ্ছা, 90 ডিগ্রিটা আমি আগে লিখি। 90 ডিগ্রি ইন্টু 4 অর্থাৎ 360 ডিগ্রি। 360 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 32 হয়? 72 ডিগ্রি যোগ করলে হচ্ছে 32। ওকে, দেন tan 168 ডিগ্রি, তাহলে tan 168 যদি 90 সঙ্গে 2 গুণ করি তাহলে বেশি হয়ে যাচ্ছে, 180 হয়ে যাচ্ছে। এই জন্য আমি কী করবো? 1 গুণ করবো। তাহলে 1 গুণ যদি করি তো 90 গুণ 1 গুণ করা না করার সমান কথা। 90 সঙ্গে কত যোগ করলে 68 ডিগ্রি হচ্ছে? 90 সঙ্গে যদি আমি 78 ডিগ্রি যোগ করি তাহলে হচ্ছে 168 ডিগ্রি। দেন 112 ডিগ্রি, এটা ছোটো করার কিছু নেই, তাই লিখে দিলাম tan 12 ডিগ্রি। ওকে, এখন দেখো, আমরা বলেছিলাম যদি 90 ডিগ্রিকে আমরা রেফারেন্স হিসেবে ধরি তাহলে এর সঙ্গে যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কজের কোনো পরিবর্তন হবে না, কজই থাকবে। এবং এখানে কত ডিগ্রি আছে? 18 ডিগ্রি, অর্থাৎ হবে কজ 18 ডিগ্রি। এখন আমাকে দেখতে হবে এখানে সাইনটা প্লাস হবে নাকি মাইনাস হবে। এই জন্য আমরা কী করবো? এই চতুর্ভাগে চলে যাব, দেখবো চতুর্ভাগে কোন ভাগটাতে এটা পড়ছে। তাহলে 90 কতবার যাবে? 2 বার। তাহলে এখান থেকে 50 হলে একবার 90, এখান থেকে 50 হলে আরেকবার 90, তাহলে একবার 2 বার এই পয়েন্টে আসছি। দেন 18 ডিগ্রি যোগ করবো, তো যোগ করি কোন ঘরে পড়ছে? এই ঘরে পড়ছে। তো এই ভাগটাতে শুধুমাত্র tan এবং cot পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। তাহলে অবশ্যই কসটা এই ঘরে কী হবে? নেগেটিভ হবে। এই জন্য আমরা কী করবো? এখানে মাইনাস সাইন দেবো। ওকে, দেন এই সাইনটা আমরা আগেই দিব না, কারণ আমরা জানি না আসলে এখানে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে। এটা আমি ফাঁকা রাখলাম। দেখে কী করবো? সাইন 90 ডিগ্রি প্লাস 4। এখানে দেখো 90 ডিগ্রির সঙ্গে জোড় সংখ্যা গুণ আছে, তার মানে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনে রাখলাম। দেন প্লাস 72 ডিগ্রি ছিল, লিখে ফেললাম 72 ডিগ্রি। ওকে, এখন আমরা দেখব যেখানে সাইনটি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাহলে 90 সঙ্গে 4 গুণ, তার মানে 4 বার 90 ডিগ্রি যদি আমরা গুণ করি কত হয় দেখো তো? 4 বার ঘুরবো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, অর্থাৎ এখানে আসছে, এই পয়েন্টটা আসছে। এই পয়েন্টটা আসার পরে কত ডিগ্রি যোগ করবো? 72 ডিগ্রি যোগ করবো। যদি যোগ করি তাহলে এখান থেকে কোথায় যাবে? এই ঘরে আসবে। আর আমরা জানি এই ঘরে কি অল প্লাস, সকল ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ এই প্রথম ভাগে কিন্তু প্লাস হয়, তার মানে এখানে কি চিহ্ন হবে? অবশ্যই প্লাস চিহ্ন হবে। দেন প্লাস tan 90 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি, তাহলে কী হয় দেখো তো? tan 90 ডিগ্রি, 90 ডিগ্রির সঙ্গে কিছু গুণ নেই, তার মানে 1 গুণ আছে, আর 1 কিন্তু একটা বিজোড় সংখ্যা। আর আমরা জানি 90 ডিগ্রির সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে তাহলে অনুপাতের পরিবর্তন হয় এবং tan হয় কি? cot, tan হয়ে যায় cot। এটা কিন্তু আমরা প্রিভিয়াস লেকচারে শিখে আসছি, আমি বারবার বলছি। ওকে, tan হয়ে গেল cot, দেন 78 ডিগ্রি। এখন আমরা দেখবো এখানে প্লাস সাইন হবে নাকি মাইনাস সাইন হবে। তাহলে দেখি প্লাস সাইন হয় কি মাইনাস সাইন হয়। এখানে আছে 90, অর্থাৎ একবার যদি যাই, একবার আসলাম 90, দেন কী হবে? এখান থেকে 78 ডিগ্রি যদি আরও আগাই সামনের দিকে তাহলে এই ঘরে আসছে। আর এই ঘরে কি পজিটিভ? সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, অর্থাৎ এটা হবে কি মাইনাস cot 78 ডিগ্রি। ওকে, দেন আমার বাকি আছে tan 12 ডিগ্রি, যদি লিখে দিই tan 12 বা tan 12 ডিগ্রি। এখন দেখো, আমরা যতগুলো ডিগ্রি মানে যতগুলো কোণের মান পেয়েছি, একটা কোণের মানও কিন্তু আমাদের মুখস্থের মধ্যে পড়েনি, একটা কোণের মানও কিন্তু আমরা জানি না। আমরা শব্দ মুখস্থ করি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলোর সঙ্গে কিন্তু একটাও মিলেনি।
তাহলে কী করতে পারি আমরা ক্যালকুলেটর দিয়ে মানগুলো বসাতে পারি, ক্যালকুলেটর ইউজ করে। আবার চাইলে কী করতে পারি, এগুলোকে এদের মতো পরিবর্তন করতে পারি। তো দেখো আমি কী করতে পারি, 72 ডিগ্রি আরও ছোটো করে 18 ডিগ্রি করা যায় কিনা সেই চেষ্টা করবো আমরা, ঠিক আছে। এবং 18 ডিগ্রি পরিবর্তন করে 72 ডিগ্রি পরিবর্তন করার চেষ্টা করবো। দেখো কস 18 ডিগ্রি, এটা ছোটো আছে চেঞ্জ করলাম না, কিন্তু সাইন 72 ডিগ্রি এটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারি। কীভাবে দেখো আমরা এমন লিখতে পারি যে সাইন কত আছে 72 ডিগ্রি, আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লিখতে পারি কি, কারণ 90 ডিগ্রি থেকে 18 ডিগ্রি বাদ দাও কত হবে 72 ডিগ্রি হবে। আমরা কী করার চেষ্টা করছি, 72 ডিগ্রিকে 18 ডিগ্রিতে পরিণত করার চেষ্টা করছি, যেন আমরা কী করতে পারি এই দুটার মধ্যে সম্পর্ক করতে পারি, যোগ বিয়োগ বা গুণ ভাগ যেটাই হোক করতে পারি। ওকে, সিমিলারলি এখানে মাইনাস কট 78 ডিগ্রি আছে, এটাকে আমরা চাইলে কী করতে পারি 12 ডিগ্রিতে রূপান্তর করতে পারি। কীভাবে দেখো, কট 78 ডিগ্রি এটা আমরা লিখতে পারি কি 90 ডিগ্রি বিয়োগ 12 ডিগ্রি, তাহলে কিন্তু হয়ে যায় 90 ডিগ্রি 12 ডিগ্রি বাদ দিয়ে কিন্তু 18 ডিগ্রি পাওয়া যায়, প্লাস tan 12 ডিগ্রি। আচ্ছা এখন দেখো এটার কোনো পরিবর্তন হয়নি, cos 18 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। কী হচ্ছে দেখো তো 90 ডিগ্রি, তাহলে 90 সঙ্গে কত গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ আছে, আর আমরা জানি 90 সঙ্গে বিজোড় সংখ্যা গুণ থাকলে অনুপাতের পরিবর্তন হবে এবং সাইন কী হয় কজ হয়। তাহলে সাইন কী করতে দিলাম কি কজ, এখানে আমরা সাইনটা আগেই দিব না যেহেতু আমরা আগে জানি না, কজ হলো। এবার আমরা দেখবো যে আসলে 18 ডিগ্রি লিখে ফেললাম, 18 ডিগ্রি তোমাদেরকে আমি আগে বলেছিলাম এখানে প্লাস থাক মাইনাস থাক এটা কোনো ব্যাপার না, জাস্ট আমরা দেখবো 90 ডিগ্রির সঙ্গে কী গুণাকার আছে সেই অনুপাতে সাইন অনুপাত পরিবর্তন হবে অথবা হবে না, এবং এর সঙ্গে কী করবো জাস্ট এখানে যে মানটি আছে সেই মানটি বসিয়ে দেবো। তোমাদের অনেক ভুল করে ফেলো অনেকেই, যেখানে -18 ডিগ্রি আছে এই জন্য কী করো -18 ডিগ্রি দাও, আসলে কিন্তু সেটা হবে না, এখানে যে মানটা থাকবে সরাসরি সেই মানটা আসবে। ওকে ওকে, এখন আমরা দেখবো এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। তো 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, তার 90 ডিগ্রি মানে কোথায় যাবে, 0 থেকে 90 ডিগ্রি মানে এখানে যাবে, এই পর্যন্ত আসলো। যদি প্লাস হতো সামনে আগাতো, কিন্তু প্লাস না, এখন দেখো কী হয়েছে মাইনাস হয়েছে। আমরা জানি মাইনাস হলে কোথায় যায়, পিছনের দিকে যায়, তার মানে কোন ঘরে আসছে এই ঘরে আসছে, আর আমরা জানি এই ঘরে সবাই কী হয় অল পজিটিভ, এই ঘরে সবাই পজিটিভ হয়, অর্থাৎ এটি কত হবে প্লাস হবে। তো প্লাস cos 18 ডিগ্রি, দেন cot 90 ডিগ্রি প্লাস 12, 90 ডিগ্রির সঙ্গে অপর বিজোড় সংখ্যা গুণ আছে, এক গুণ আছে, অর্থাৎ cot হয়ে যাবে কি tan, আগে দেখেছিলাম tan হয়েছে cot, এখন হবে কি cot হবে হচ্ছে tan, আচ্ছা tan হয়ে গেল, দেন 12 ডিগ্রি ছিল 12 ডিগ্রি লিখে ফেললাম। এখন আমরা দেখবো প্লাস হবে নাকি মাইনাস হবে, 90 ডিগ্রি বিয়োগ 12, তার 90 ডিগ্রি মানে এখানে আসছে, এখান থেকে দেখে গেলাম তখন এই ঘরে পড়ছে, এই ঘরে অল পজিটিভ, তাহলে পজিটিভ হবে সরি, দেন ওকে সরি দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে cot 90 ডিগ্রি মাইনাস 12 এটা আমরা পেলাম কি প্লাস, কিন্তু এখানে ছিল কি মাইনাস সাইন, কিন্তু অলরেডি ছিল আগে থেকে মাইনাস সাইন কিন্তু ছিল, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে অবশ্যই মাইনাস হয়ে যাবে। ওকে, আমরা কী করলাম cot 90 ডিগ্রি, cot কী করলাম tan 90 ডিগ্রির সঙ্গে যেহেতু বিজোড় সংখ্যা গুণ আছে tan করলাম, দেন 12 ডিগ্রি লিখলাম। লেখার পর এখন আমরা চেষ্টা করছিলাম যে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা দেখার জন্য, আমরা দেখলাম 90 ডিগ্রি মানে এখান থেকে ব্যাকে গেলে এই ঘরে পড়ছে, এই ঘরে সবাই পজিটিভ, কিন্তু এখানে তো অলরেডি নেগেটিভ সাইন ছিল, এই জন্য পজিটিভ এবং নেগেটিভ মিলে কী হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। দেন কী ছিল আমার এখানে ছিল প্লাস tan 12 ডিগ্রি। এখন দেখো আমি কিন্তু চাইলেই cos 18 ডিগ্রি cos 18 ডিগ্রি বাদ দিয়ে দিতে পারি, প্লাস এবং মাইনাস, একইভাবে tan 12 ডিগ্রি এবং tan 12 ডিগ্রি প্লাস এবং মাইনাস বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকছে কত 0 ডিগ্রি বা 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 1995 সাল এবং 97 সালে এসেছিল, তাহলে অবশ্যই অঙ্কটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের যে কোনো প্রবলেমের সঙ্গে শেয়ার করবে। আর তোমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।